একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে কোরআনের আইন দিয়া যদি তার বিচারটা করা হতো, হাতটা কাটা হতো। আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি সেই বিচার দেখানো হতো, আমার ভাইয়েরা বিশ্বাস করেন, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাইকলা কই মাইকলা এরকম হয়ে গেল কেন? হালকা ইকো দাও, আগে যেটা ছিল সেটাই রাখো। টং টং এত করতেছে কেন? وعلى آل سيدنا হালকা ইকো দাও। নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি। তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারি জনহমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, দক্ষিণ ধলিয়া বাইতুল শরফ জামে মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। ঠিক কিনা? আজকে আপন ভাই আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা বলেন। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া।
মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনহুমের লাগিয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনহুমের লাগিয়া। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন গোয়ামিয়াজি বাড়ির সামাজিক সংগঠন, এটি একটি সংগঠন, তারাই ব্যবস্থাপনা করেছেন। আমরা তাদের জন্য খাস করে দোয়া করছি। এই প্রত্যেকটি সদস্যকে আল্লাহ পাক যেন হযরতে বিলালের সঙ্গে খালেদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ডান পাশে বসে আছে এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী স্কলার, প্রভাষক আব্দুল্লাহ মামুন সাহেব। আমরা তার জন্য দোয়া করছি। আমার বন্ধুবর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি। তো আপনাদের এলাকার গর্ব যে এখান থেকে একটি আলেম বের হয়েছে এবং তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন, এলেম শিক্ষা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা খাস করে দোয়া করছি মামুন ভাইয়ের জন্য। আল্লাহ পাক তাকে যেন নেক হায়াত দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরের অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। জোরে বলেন, নাম কি? সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা হবে। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখা। এখানে কি জাতের মুসলমান বেশি না তালের মুসলমান বেশি? হ্যাঁ, না, জাতেরই। অনেকে যোগের মাথায় হাত তুলছে। তাহলে সূরার নাম কি? সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের শুরুতেই সুন্দর করে জানায় দিলেন আলিফ লাম রা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরকারগণ বলেন এই আলিফ লাম রা এটা হলো হরফে মুকাত্তাত। তার মানে হলো আল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ দুনিয়ার কোন মুহাদ্দিস বলতে পারে না, যার অর্থ দুনিয়ার কোন মুফাসসির বলতে পারে না, যার অর্থ দুনিয়ার কোন আলেম উলামা জানে না, যার অর্থ একজন জানেন। জোরে বলেন তিনি কে? আলিফ লাম মিম তা সিন মিম হা মিম ইয়াসিন, এই সবগুলো হলো হুরুফে মুকাত্তাত। আল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ একজন জানেন, তিনি কে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই হরফে মুকাত্তাত দ্বারা শুরু করার পর সুন্দর করে জানায় দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা
নাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি কিতাবুন আনজালনা, আমি এই কোরআনটাকে নাজিল করে দিলাম কেবল মানুষ মরে গেলে খতম পড়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, ওরা মনে করে মানুষ মরবে যখন কোরআনুল কারীম খতম করা লাগবে তখন। একজন মানুষ মারা গেল, কিছু মহিলারা চতুর্দিকে কোরআন নিয়ে মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে। আর এক শ্রেণীর মুসলমান আছে, এই যে ফরিদপুর জেলায় যখন মাহফিল করতে যাই, সিলেটের ব্রাহ্মণবাড়িয়ার দিকে যখন মাহফিল করতে যাই, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন থেকে একটা তাবিজ বানায়া দেন। কি বানায়া দেন? তাবিজ বানায় দেন। ওরা মনে করে কোরআনটা হলো তাবিজ কবজের কিতাব। আর বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাবিজকে একটু বেশি বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? এজন্য দেশে গানও তৈরি হয়, ও মন বানিয়া বন্ধু হরে একটা তাবিজি বানায়া দি। নাউজুবিল্লাহ কবেন না? তাবিজ দিয়ে কাজ হয়। এলাকার এক পাতি নেতা মসজিদের ইমামকে বলে, হুজুর সামনে পরীক্ষা, ভালো করে তাবিজ দেন, না হলে একবারে চাকরি নট করে ফেলবো। হুজুর চিন্তা করে, এমনি 3 মাসের বেতন বাকি, এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহা বিপদ। কি হুজুররা বিপদে ছিল না? বিপদে ছিল না? ওই জালিম সরকার বুবুজান এমন ভাবে গোটা রাষ্ট্রকে একেবারে নিজের হাতের মুঠোর মধ্যে নিতে চেয়েছিল, সবাইকে জিম্মি করে ফেলেছিল। কথা কোন ঠিক কিনা? সিনেমা উদ্বোধন হয়েছে, সিনেমা, ওই সিনেমার জন্য যে কি দোয়া হচ্ছে। হুজুরের এক পাশে নায়ক বসা, হুজুরের এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। ইউটিউবে দেখছেন না আপনারা? সঙ্গে সঙ্গে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু ঢাকার ইমামদেরকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর দেখি সিনেমার জন্য দোয়া করতেছে। আমার বন্ধু বলে, দোস্ত আসলে মাথা নষ্ট হয় নাই, আমরা ঢাকার ইমাম আসি মহাবিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে। এরকম টাকলার আবির্ভাব হয়েছিল কি হয় নাই? আমরা ফেরাউনকে দেখি নাই, কিন্তু ওই টাকলার চেহারা দেখে মনে হতো ফেরাউন বুঝি এমনই ছিল। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত মাথার উপরে ফ্যান পুরো টাকলাও আল্লাহ ফাটাইছে। ঠিক কিনা? তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? সংবিধানে ইসলাম থাকলে, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জ্বলে রে টাকলু, তোমার কেন জ্বলে? ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? ঠিক কিনা? ওই টাকলা তুমি কই? আগে তো খুব ঘাটর ঘাটর করেছো, টকশোর সামনে কথা বলেছো, এখন যদি বুকের পাটা থাকে এই ফেনের জমিনে এসে দেখো, পাছার চামড়া নিয়ে ফিরে যেতে পারবা না, পারবা না, পারবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জায়গা মতো সাইজ করবে। কথা বলেন। এই টাকলাগুলি যখন আবার মারা যায়, ওরে বাপরে বাপ, বিশাল বড় মিলাদ মাহফিল। কয় দোস্ত কি করব, এদের জন্য জানাজা না করলেও বিপদ, চাকরি নট। সঙ্গে সঙ্গে আমার বন্ধু বলে, দোস্ত চিন্তা করো না, টেনশন করো না, আমরা ঢাকার ইমাম বিপদে, কিন্তু আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক। আমরা জানি এই টাকলাদের জন্য জানাজা না করলে চাকরি নট,
এজন্য আমরা জানাজা করি ঠিকই, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? আর যখন জানাজার নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, মনে করছো দোয়া করি, যতক্ষণ তাকে সমানে বড় দোয়া মারি জাহান্নামে চলে যায়। এত সহজ তাবিজ দিয়া কাজ হবে? পাতি নেতা কয় ভালো করে তাবিজ দেন, না হলে একবারে চাকরি নট করবো। হুজুর কোন রকম তাবিজ দিয়েছে। পরীক্ষার হলে বসে দেখে যুবক যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। এখন যত দোষ নন্দকোষ সব হুজুরের দোষ। পরীক্ষার হল থেকে বের হয়ে আস্তে করে তাবিজ খুলে দেখে ছোট্ট চিরকুটের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। পড়লে পাস, না পড়লে সর্বনাশ। তাবিজ দিয়া কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি এ কোরআনটাকে আমি নাজিল করে দিলাম সমাজ থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম বন্ধ করে দিয়া মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলাম। ও ফেনীর মুসলমান, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এরকম পবিত্র আল কোরআনুল কারীম আমাদের সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? বাংলাদেশি শত শত মাদ্রাসা, এই শত শত মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল কারীম আছে না নাই? আমার বন্ধুগণ বলেন তো, লক্ষ লক্ষ কোরআন থাকার পরেও আমাদের সমাজ থেকে কি চুরি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? কিচ্ছু বন্ধ হয় নাই, বরং আগের চাইতে আরো বেড়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমান, আল্লাহ পাক বললেন কোরআন দিলাম চুরি ডাকাতি বন্ধ করার জন্য। সবার ঘরে ঘরে কোরআন, চুরি বন্ধ হয় না। তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন? আল্লাহ ফাজলামি করলেন? গভীর মনোযোগ মুসলমান, সবার ঘরে ঘরে কোরআন থাকার পরও চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না। এর কারণ হলো আমরা কোরআনটাকে চুমা খাই, বুকে জড়ায় ধরি। শোকেসের মধ্যে, আলমারির মধ্যে কোরআনটাকে আমরা সুন্দর করে রেখে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন কিন্তু পাশ করতে পারি না। আমার ভাইয়েরা বলেন তো, এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? আল্লাহ বলছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইন টাকা? বিশ্বাস করেন মুসলমান, একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে কোরআনের আইন দিয়া যদি তার বিচারটা করা হতো, হাতটা কাটা হতো। আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি সেই বিচার দেখানো হতো, আমার ভাইয়েরা বিশ্বাস করেন চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। এই কোরআন দিয়ে যে চুরি বন্ধ হয়েছে, এর বাস্তব উদাহরণ আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে চুরি বন্ধ হয়। কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে বললেন, আবু বকর
তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরতে আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী, যেই কথা তুমি আমাকে বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা। হযরতে আলী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। সুবহানাল্লাহ। কাল সকালে বলেন, আমার কথা কি বোঝা যায়? যেমন বলেছেন কথা আমার ব্যক্তিগত কথা, হযরতে আলী এমন কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন। হযরতে আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দেখে বাতি নিভায়া দিল। আমার বন্ধুগণ দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে চুরি বন্ধ হয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, তোমাকে অপমান করার জন্য বাতি নিভায়া দিই নাই। ওগো আলী, তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দিই নাই। আলী রে, এই বাতির মধ্যে যেই তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। ওগো আলী, এখন যদি এই জনগণের টাকার তেল ফোরায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। এজন্য আলী, জনগণের টাকার তেল দিয়া বাতি জ্বালানো চলবে না, আল্লাহর কাছে তেলের হিসাব দেওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এদেশের সব নেতাগুলি জানে, এই বাংলার জমিনে, বাংলার সংসদে যদি আজও কোরআনের আইন পাশ হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সব নেতা জানে, কিন্তু কোরআনের আইন চায় না। কারণ ওরা ভালো করে জানে, কোরআনের আইন পাশ হলে আমি তো পিয়ন হয়ে 450 কোটি টাকার মালিক হতে পারবো না, জনগণের গম চুরি করতে পারবো না, রডের জায়গায় বাঁশ দিতে পারবো না, চকির মধ্যে তেলের খনি বানাতে পারবো না। ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব সুন্দর করে একটা কথা বললেন, এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। অনেকের চুলকানি শুরু হয়ে গেল। ঘরে কে কয়, আমি কলা খাইনি, জাগা মতন লাগছে। কথা কন ঠিক কিনা? অনেকে নেতা হয় জনগণের টাকা মারার জন্য। কথা কন ঠিক কিনা? সব ভালো, সবাইকে চায়। কোরআনটা ভালো জিনিস, কিন্তু সবাই চায় না। সব ভালো, সবাই চায় না। দেখেন, এক অন্ধ যুবক বিয়ের সময় বিয়ে হয় না। মুরব্বীরা চিন্তা করছে, অন্ধ মানুষ, তার তো একটা মন আছে। খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হচ্ছে না। সবাই চিন্তা করলো, অন্ধের কাছে কালাও যা, ধলাও। ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিয়েছে। 3 বছর সংসার করেছে। কয় বছর? দেখেন, সব ভালো, সবাই চায় না। হঠাৎ করে আপনাদের এই যে ধলিয়া বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামী শুক্রবার ফেনী সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার ঢাকা থেকে ফেনী সদর হাসপাতালে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাই তো আমার চোখটা ভালো হতেও পারে।
আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার, বউ চিন্তা করে সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে, কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, আলেম ওলামারা যদি ক্ষমতায় যায়, মুহূর্তের মধ্যে চুরি ডাকাতি অন্যায় অপকর্ম বন্ধ হবে। কিন্তু ওরা চায় না, কারণ জানে আইন পাশ হলে কোরআন দিয়ে ওদের বিচার আগে হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, কোরআন নামক সংবিধান দিয়া সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হবে, এই কথাটাকে আলেম ওলামার না, কথাটা আল্লাহর। জোরে বলেন কার? দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। ইতিহাস খুলে দেখেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সুবহানাল্লাহ কোন, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে তিনি যেই রাস্তা দিয়া যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যেত না। হযরত ওমর কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে রাতের বেলা তিনি ঘুমাতেন না। এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য নিজেই পাহারাদার হয়ে যেতে। কারণ কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জেগে জেগে পাহারা দিবে। কথা কোন ঠিক কিনা? আর কোরআনের আইন না থাকলে জনগণ জেগে জেগে কষ্ট করবে আর নেতারা বোতল খায় ঘুমাবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। মরুভূমির প্রান্তর দিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ি দেখতে পেলেন। হযরত ওমর ওই বাড়ির সামনে যখন চলে গেলেন, ওমরের কানের মধ্যে ভেসে আসলো ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অশ্লীল বিরহের গান গায়, চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বলেন তো, হযরত ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? একবার এক মুসলিম আর বেদুইন কাফের দুইজন ঝগড়া লাগছে, আল্লাহর নবীজির কাছে বিচার নিয়ে গিয়েছে। আল্লাহর নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছে, মুসলমানের রায়টা পছন্দ হয় নাই। হযরত ওমরের কাছে সানি বিচার করার জন্য গিয়া বলছে, ওমর বিচার পছন্দ হয় নাই, তুমি সানি বিচার করে দাও। কয় প্রথম বিচার কে করছে? কয় প্রথম বিচার করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রায়টা ইহুদির পক্ষে দিয়েছে, আমার পক্ষে দেয় নাই, এজন্য তুমি আবার ডবল বিচার করে দাও। হযরত ওমর কি করলেন? ভেতরে গেলেন, নাঙ্গা তরবারি নিয়ে এসে ওই মুসলমানের কল্লা দেহ থেকে আলাদা করে দিলেন। নবীর বিচার মানতে পারো না, তোমার বেঁচে থাকার অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? আজকে ওমরের মতো একজন যুবক যদি বাংলার জমিনে থাকতো, একজন আলেমদেরকে জেলের মধ্যে ওই বুবুজান রাখতে পারতো না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেল। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি? আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে আইন তৈরি করা আছে,
وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লাহুয়াল হাদিস এই শব্দ দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছে। ঠিক কি না? আজকে যেখানে যান গান বাজনা আছে না নাই? দোকানের মধ্যে হালকাতা হয়, সকাল থেকে গান শুরু হয়। চায়ের স্টলের মধ্যে একটা টিভি লাগায় দিছে, অনেক মুরব্বী 5 টাকা দিয়ে চা খেয়ে এরকম করে তাকায় থাকে। হাজী সাহেব মানুষ নিজের ছেলেটার মেয়েটার যখন বিয়ে দেয়, বিয়ের বাড়িতে গান বাজনা আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত যদি বাংলাদেশের সংসদে থাকতো, একজন মানুষের ক্ষমতা নাই গান বাজনা করে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করে। আমার সংসদের মধ্যে সবাই কোরআন দিয়ে আইন পরিচালনা করে। কার এত বড় সাহস রাষ্ট্রের আইন লঙ্ঘন করে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতটা লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গায়? কার এত বড় সাহস? হযরত ওমর এটা দেখার জন্য, জানার জন্য ওই বাড়ির মেন দরজার সামনে চলে গেলেন। অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, ভেতর থেকে মেয়েটা দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করেন, দরজা খোলে না। এক দৌড় দিয়া বাড়ির পেছন দিকে গেলেন, আর একটা ছোট্ট দরজা দেখতে পেলেন। আমার বন্ধুগণ বলেন তো, একটা বাড়ির মেন দরজা থাকে, পেছন দিকে আরো 2-1টা দরজা আছে না নাই? হযরত ওমর ওই বাড়ির পেছন দিকে চলে গেলেন, 2 হাত দিয়ে পেছনের দরজার মধ্যে একটা ধাক্কা মারলেন, দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক দরমের ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গাই। জোরে কন নাউজুবিল্লাহ। অশ্লীল বিরহের গান আপনারা বোঝেন? বাংলাদেশে অনেক যুবক আছে না, প্রেম করে ছ্যাঁকা খায়, আছে না নাই? আহা, আবার ছ্যাঁকা খায় বলে হায় রে ভালোবাসা, হয়ে গেল ঘাস, খেয়ে গেল গরুতে, দিয়ে গেল মাস। ওই দিন দেখলাম একজন ছেলে ফেসবুকে লিখছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? প্রেম করে ছ্যাঁকা খায় গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খোঁড়িস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। ও মারবে কিন্তু এমনি শেষ। আহা, ও যুবক, মেয়েদের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ আছে? মেয়েদের জন্য জীবন দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। গভীর মনোযোগ মুসলমান, হযরত ওমর এক দরমের ঘরের মধ্যে প্রবেশ করে দেখে মেয়েটি অশ্লীল বিরহের গান বলছে। ওমরের মেজাজটা খারাপ হয়ে গেল। হযরত ওমর বললেন, মেয়ে তুমি কি জানো না, কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা সকল অশ্লীল বিরহের গান কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করা আছে। ও মেয়ে,
কোন সাহসে তুমি আমার চোখ ফাঁকি দিয়া অশ্লীল বিরহের গান বলছো? ওমরের চোখে ধরা পড়েছো, তোমার কিন্তু কোরআন দিয়া একটা বিচার হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতি অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করি, আপনি আমার বিচার করেন, সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কোরআনের আইন শুধু কি আমার জন্য, না আপনি ওমরের জন্য সমান? সুবহানাল্লাহ কোন? তো ওমর সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে কি বলো তুমি? এই কোরআনের আইন তুমি জনগণ তোমার জন্য যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য তেমন। কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয়, সবার বিচার সমান হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিগত জালিম সরকারের আমলে আমরা দেখেছি, দেশ ছিল একটা, বিচার করেছে দুই রকম। ঠিক কিনা? নিজের দল হলে কোনো বিচার নাই, কিন্তু অন্য দল হলে তার বিচারের শেষ নাই, একের পর এক হামলা মামলা। কথা কোন ঠিক কিনা? কেমনে দুই রকম বিচার হয়েছে, একটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়ে দিই। এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এই যুবকেরা বুঝতেছে। এর কয়েকদিন পরে আর একটা বাচ্চা পয়দা করলো শাকিব খান। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। দেখলাম সিরিয়ালে আছে পূজা সেরি, তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। বিশ্বাস করেন মুসলমান, ওই জালিম সরকারের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, কোন আইনজীবী, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা বার কি শাকিব খানকে জিজ্ঞেস করেছিল, ও শাকিব খান, তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামা কই? বলেছে একবারও? একবারও বলে না। একই সময়ে এই বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? দেশ একটা, বিচার করেছে কয় রকম। নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। খালি বিচার করছে খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? আছে না পালিয়েছে? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? জুলুম করবা, আসল খেলা খেলবেন কে? জোরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কোরআনের আইন যদি পাশ হয়, ধনী গরিব ছোট বড় সব দলের সমান বিচার হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, মেয়ে কি বলো তুমি? এই কোরআনের আইন তুমি জনগণ তোমার জন্য যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য তেমন। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, যদি সবার বিচার সমান হয়, লক্ষ্য করে দেখলাম আমি তো এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলে পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছি, আর আপনি ওমর আমার সামনে দাঁড়ায়া পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। আমি করেছি একটা, আপনি করেছেন কয়টা? হযরত ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? দেখেন মুসলমান, কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, মেয়ে, আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, এই গভীর রজনীতে আমি ওমর কোরআনের কোন 4টা আইন লঙ্ঘন করেছি যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে আপনি পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, সূরার নাম কি বলেন? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয় যারা বাড়ির পেছন দিক দিয়া ডাকাডাকি করে, পেছনের দিক দিয়া প্রবেশ করে, ওরা হলো নির্বোধ। তার মানে হলো কাউকে যদি ডাকতেই হয়, কারো বাড়িতে যদি প্রবেশ করতেই হয়, সামনের দরজা মেন দরজা দিয়া প্রবেশ করা লাগবে, পেছনের দরজা দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আইনটা কার? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর একটু নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন? কোরআনের আইন যখন সামনে চলে আসবে নত জান হতে হবে। যারা কোরআনের আইন জানার পরেও যারা বিরোধিতা করে, মাতব্বরি করে, বুঝবেন ওদের শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। ঠিক কিনা?
আমার ভাইয়েরা, হযরত ওমর মাথা নিচু করে ফেললেন, বললেন, মা এবার তুমি বলো আমি 2 নাম্বার কোরআনের কোন আইনটা লঙ্ঘন করেছি? জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের 2 নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার তোমরা কারো ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু, বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নেয়া, অনুমতি নেয়া। আল্লাহ পাক জানায় দিলেন, খবরদার খবরদার, পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া কারো ঘরে তোমরা প্রবেশ করো না। চিৎকার দিয়ে বলেন না আইনটা কার? আল্লাহর নবীজি বললেন, একজন সন্তান যদি বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, নিজের পিতামাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার আছে না নাই? এই কথাগুলো কি আমার না আল্লাহর? বাজান, আমরা কি আজকে মানি? মানবো কেন? কোরআনের আইনও নাই, আমরা জানিও না। কথা কোন ঠিক কিনা? যে যেমনি ইচ্ছা যাত্রার ঘরে প্রবেশ করতেছে, খালি ফাঁকা জায়গা খোঁজে সবাই, ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই কোরআনের আইন যদি বাংলাদেশের সংসদের মধ্যে থাকতো, একজন মানুষ, একজন যুবক যুবতী পর্দা ছাড়া কোথাও ঢুকতে পারতো না। আজকে এত ওয়াজ হচ্ছে, পর্দার দিন দিন 12টা বাজতেছে, দিন দিন মেয়েদের কাপড় ছোটই হচ্ছে। আগে ছিল 3 পিস, এরপরে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস, এখন আবার আসছে হাফ পিস, টপ বলতেছে, টপ টপ। নাউজুবিল্লাহ কবেন না? মুসলমানের বাচ্চা হয়ে এগুলো পরে ঘুরতেছে। আমি মা বোনদেরকে বলি, মা আপনি মরে গেলে আপনার কাফনের কাপড় হবে 5 টুকরা। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? তাহলে মরার পরে যদি 5 টুকরা হয়, জীবিত অবস্থায় 1 টুকরা পরে, হাফ টুকরা পরে ঘুরতেছেন, মা ওই জাহান্নামের আগুন আপনার জন্য দাউ দাউ করে জ্বলছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে পর্দা করা লাগবে, এই কথাটা কি আমার না আল্লাহ? এজন্য মা বোনদেরকে বলি, মা পর্দা করেন। মা আপনি যদি পর্দা করেন, আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মায়েরা যদি ভালো হয়, আজও মায়েদের পেট থেকে আল্লাহর ওলি বের হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো আমার কাছে পারমিশন নেন নাই। পারমিশন না নেয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন। মনে আছে? মনে আছে? তাহলে আর থাকলো কয়টা? হযরত ওমর সঙ্গে সঙ্গে মেয়েটিকে বলছেন, মা এবার তুমি বলো আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের
সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন কারো সঙ্গে কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? আল্লাহর নবীজি বললেন যেই পরিবারে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে? আমরা বিবিদেরকে সালাম দিব। অনেক আছেন 40 বছর 50 বছর বিয়ে হয়েছে, জীবনে বউরে আগে সালাম দেন নাই। আছে না নাই? হুজুর আমি বউকে সালাম দিব। আল্লাহর নবী যদি বিবিদেরকে সালাম দিতে পারেন তাহলে আমি কেন পারবো না? ঠিক কিনা? আল্লাহর নবীজির বিবিরা বলছেন আমরা আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম, কোনদিন আগে সালাম দিতে পারতাম না। আল্লাহর নবীজি দূর থেকে আমাদেরকে সালাম দিয়া দিতে। তার পরিবারে অশান্তি ছিল, আমরা তো একটারে নিয়ে পারি না। আল্লাহর নবীজির একাধিক বিবি ছিলেন। সুবহানাল্লাহ কর। কিতাবের মধ্যে আসছে একবার হুজুর বসে আছেন, বিকেল বেলা হুজুরের স্ত্রীরাও বসে আছে। একজন বলেন হুজুর এটা দিলেন না, আরেকজন বিবি কোন হুজুর এটা করলেন না, আরেকজন বলছেন হুজুর এটা বুঝলাম না। আল্লাহর নবী যত বোঝাই কোন বিবি বোঝে না। আল্লাহর নবীজি কি রাগ করেছেন? আমরা হলে কি করতাম? একবার বলে দুইবার না বুঝলে হালে প্যান্টির বাড়ি। এরকম বউ পিটানা ওস্তাদ সমাজে আছে না নাই? আল্লাহর নবীজি রাগ করেন না। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। এমন সময় আল্লাহর কি ফায়সালা, দরজার মধ্যে হযরত ওমর এসে নক করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। যেমন ওমরের নাম শুনেছে হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন ওমর বউ হলো আমার কিন্তু ভয় করে তোমার। বউ আমার ভয় করে তোমার। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা কেন বলেন আমি তো বুঝলাম না। আল্লাহর নবীজি বলছেন ওমর এতক্ষণ বুঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক। ভেতর থেকে আজওয়াজুম মুতাহহারা হুজুরের বিবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি আমাদের ভুল বুঝবেন না, আপনি যখন যা বলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সঙ্গে যত বেশি কথা বলি আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার সঙ্গে বেশি কথা বলার জন্য। আর আজকে স্বামী স্ত্রী এক জায়গায় ভব করে থাকে, মানে বোবা কালাই ধরছে। আল্লাহর নবীজি বললেন না, স্বামীরা তোমরা বাইরে চলবা বাঘের মতো আর বাড়িতে আসলা হয়ে যাবা বিড়ালের মতো। আর আমরা বাইরে চলি বিড়ালের মতো আর বাড়িতে আসলে হু হু হু। অনেক স্বামী আছে বাড়িতে আসলে সবাই ভয়ে কাঁপে, বাচ্চা দৌড় দিয়ে পালাই। কথা কোন ঠিক কি? এটা করবেন না। বাড়িতে ঢুকেই নরম হয়ে সালাম দিবেন, আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? আর মা বোনদেরকে বলি, মা আমাদের মায়েরা সবচেয়ে বড় ভুল করে, ছোট্ট ছোট্ট বাচ্চারে কোলে নিয়ে সালাম শিখাই না, কই বাবা বলো টাটা টাটা। বিশ্বাস করেন মা, যেই সন্তানকে ছোটবেলাতেই শিখাবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। পরে কেঁদে লাভ আছে? আজকে বাড়ি থেকে সবাইকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ, কারণ আইনটা কার? জোরে বলেন কার? মেয়েটি বলছেন আমিরুল মুমিনিন
আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আপনি আমারে সালাম দিলেন না, আমি আপনারে সালাম দিবেন এই সুযোগটাও আপনি আমাকে দিলেন না। সালাম না দিয়ে এই কথা শুরু করলেন, এই জন্যে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছেন। হযরত ওমর চমকে উঠছে, বাজান এই কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় দূর হবে? এর প্রত্যেকটা আইন সমাজে চালু থাকা লাগবে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বললেন, মা এবার তুমি বলো আমি শেষ 4র্থ নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে না নাই? সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি 4 নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 30 এবং 31 নাম্বার আয়াতটা খুলে দেখেন। আল্লাহ পাক সুন্দর করে বলে দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা, চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা, চোখের পর্দা করবে তারা। মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি একজন পুরুষ মানুষ, আমি একজন মহিলা মানুষ, একটা বারো তো আপনি চোখটা নিচের দিকে নামালেন না, চোখের পর্দা করলেন না। চোখের পর্দা না করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। এই 4টা আইন যখন মেয়েটি বলে দিল, হযরত ওমর মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ কবেন? হযরত ওমর বলছেন, মা ও মেয়ে, এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছ, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দেই নাই, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আগে আমার জন্য ফরজ করেছে। আর আজকালকার নেতারা কয় কোনো কথা হবে না, আগে লাগা। আছে না নাই? বাজান এত সহজ নয়, বাহাদুরি করবা, তোমারও কিন্তু সাইজ করবে। আল্লাহ যে খেলা দেখায় আমরা আসলে অনেকে বুঝি না। 2টা এক্সাম্পল দিই। এই রিসেন্ট এই যে 32 নাম্বার যে উড়ায় দেওয়া হলো, আমি দেখলাম যে ওই দিনটা ছিল 5ই ফেব্রুয়ারি। কতই ফেব্রুয়ারি? 5/2/2025। 5/2/2025। তাহলে 25 ধরেন, 2025 সাল 25 আর 5-এ কত? 30। আর মাসটা হলো ফেব্রুয়ারি 2, তাহলে কত হলো? ঠিক একই দিনে কিন্তু 32কে উড়াইছে। এমন কি আরো আশ্চর্য হবেন, যেই নৌকায় বসে আইন মন্ত্রী আইন তৈরি করলো সদর ঘাটে, ওই নৌকার মধ্যে আইন মন্ত্রীর অ্যারেস্ট করা হলো। আরে ভাই, বাসের মধ্যে হলো না, জিপের মধ্যে হলো না, প্রাইভেট কারে হলো না, নৌকার মধ্যে হলো কেন? কখনো চিন্তা করছে? বাজার নৌকা মার্কা নিয়ে মাস্তানি করছো, আল্লাহ বললো তোমার নৌকার মধ্যে সাইজ করো। আইন মন্ত্রীরে ধরছে, কয় স্যার আমার একা ধরলেন, ওই যে দরবেশ বাবারে ধরেন। পুলিশ খুঁজতেছে দরবেশ কই, কয় স্যার ওই যে ক্লিন সেভ করছে ওটাই দরবেশ, ধরেন। আমি একা মরবো কেন, ওকে নিয়েই মরবো। একেবারে ফানা ফিল্লা করছে দরবেশ বাবা। সালমান এফ রহমান ওরেও সাইজ করছে, কথা কোন ঠিক কি? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না, ঠিক কিনা? বাজান আল্লাহ কিন্তু খেলা দেখান, এজন্য গরম হওয়া যাবে না। যারাই মাস্তানি করবেন ওরাই থেকে আল্লাহ সাইজ করবে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। হযরত ওমর বললেন, মা তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা,
তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আগে আমার জন্য ফরজ করেছে। আমার ভাইরা খেয়াল করেন, হযরত ওমর বলছেন, মেয়ে এতক্ষণ কথা বলেছো, কথা বলি নাই, এবার আমার কথা শোনো। আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি এমনি এমনি কিন্তু প্রবেশ করি নাই। ও মেয়ে, কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালিত করি। আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কোরআনের আইন দিয়েই তোমার ঘরে প্রবেশ করছি। এতক্ষণ বলি নাই কারণ তুমি বলছো, এজন্য বলি নাই। এবার শোনো। সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়ে আপনি আমার ঘরে প্রবেশ করলেন আমি জানতে চাই। হযরত ওমর সঙ্গে সঙ্গে দলিল পেশ করলেন। পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হজ, সূরার নাম কি বলেন? হযরত ওমর বললেন, মেয়ে তুমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হজ, এই সূরা হজের 41 নম্বর আয়াতটা দেখো। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবে যারা, 4টা দফা কায়েম করবে তারা। জোরে বলেন কয়টা দফা? 1 নাম্বার হলো আকামুস সালাত, নেতা হবে যারা নামাজ কায়েম করবে তারা। 2 নাম্বার হলো আতাউজ যাকাত, নেতা হবে যারা যাকাত কায়েম করবে তারা। 3 নাম্বার হলো আমারু বিল মারুফ, নেতা হবে যারা সৎ কাজের আদেশ করবে তারা। 4 নাম্বার হলো ওয়া নাহাউ আনিল মুনকার। হযরত ওমর বলছেন, মেয়ে ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহ পাক বললেন নেতা হবা যারা যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবা তারা। হযরত ওমর বলছেন, মেয়ে ওয়া নাহাউ আনিল মুনকার দ্বারা তোমার বাড়ির সামনের দরজা পেছনের দরজা দেখার দরকার নেই। তুমি বিরহের গান বলছো, অশ্লীল গান বলছো, তোমাকে সালাম দেওয়ার প্রয়োজন নাই, পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। তুমি ছেলে না মেয়ে এটা দেখার আগে তোমার অন্যায় কাজে বাধা দেয়া আল্লাহ পাক আমি নেতার জন্য ফরজ করেছে। আমি নেতা, তোমার অন্যায় কাজে বাধা দেয়া আল্লাহ পাক আগে আমার জন্য ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলছেন, মা তোমার মধ্যে তো এতগুলো কোরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি অশ্লীল বিরহের গান কেন বলছো? সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। কয় মাস? 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমার সঙ্গে বাসর ঘর করেছে। পরের দিন সকালবেলা আপনার কার্যালয় থেকে আমার স্বামীর কাছে একটা পত্র চলে আসছে, ও যুবক যেখানেই থাকো যেভাবেই থাকো ওমরের কার্যালয়ে দেখা করো। আমার স্বামী আপনার চিঠিখানার মধ্যে একটা চুমু দিয়ে বলতেছে, বিবি আর দেরি করা যাবে না, হযরত ওমর আমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানায় দিয়েছে, আমার জন্য দিন কায়েম করা জরুরি। এই কথা বলে ওই যে আমার স্বামী চলে গিয়েছে। আজ 5টা মাস হয়ে গেল আমার স্বামীর কোনো খবর আমি পাই না। এজন্য আমি আমার স্বামীর জন্য বসে বসে প্রতিদিন রাতের বেলা বিরহের গান গাই। জোরে কর সুবহানাল্লাহ। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, মা তুমি আগামীকাল আমার বাড়িতে আমার কার্যালয়ে চলে আসো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়ছে। হযরত ওমর বলছেন, মেয়েটার কাছে এমন কথা শুনে আমার কাছে মনে হলো
আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যায়। হযরত ওমর এক দৌড় দিয়ে মেয়ের বাড়িতে চলে গেলেন রাতের বেলা। উম্মে হাফসার বাড়িতে গিয়ে দরজা নক করলেন। উম্মে হাফসা দরজা খুলে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা, একটা প্রশ্নের উত্তর জানার জন্য তোর বাড়িতে আসছি মা। এই গভীর রজনীতে মা, লজ্জা করবি না মা, আমারে জানায় দে, একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? সুবহানাল্লাহ। হযরত ওমর কাকে প্রশ্ন করছেন? নিজের মেয়েকে। মা, বলে দে একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? ওমরের মেয়ে উম্মে হাফসা বললেন, বাবা, আমার কাছে মনে হয় একজন স্ত্রী 4 মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। কয় মাস? তাহলে হযরত ওমরের মতো মেয়ের মতো মানুষ যদি বলে 4 মাস, তাহলে আমাদের দেশের স্টার জলসা জি বাংলা দেখা মেয়েদের জন্য কয় মাস? বাজার, হযরত ওমর কার্যালয়ে চলে গেলেন, আইন তৈরি করে দিলেন, আমার কার্যালয়ে 4 মাসের বেশি স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী বাইরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ কবেন না? বলবেন যে হুজুর, তাহলে যারা বিদেশে থাকে, বিদেশে যারা থাকে তারা কি অনুমতি নিয়ে থাকে না অনুমতি ছাড়া থাকে? অনুমতি ছাড়া। আচ্ছা, বিয়ে করছে, বউয়ের অনুমতি ছাড়া বিদেশে আছে, এরকম তো আমি দেখি নাই। যদি বউ অনুমতি না দেয় তাহলে বিদেশে যাওয়া তার জন্য জায়েজ নাই। কিন্তু যদি অনুমতি দেয়, যতদিন থাকেন কোনো সমস্যা। মাসলা ভালো করে বুঝতে হবে, স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি বাইরে থাকা যাবে। গভীর মনোযোগ মুসলমান, হযরত ওমর সকালবেলা মেয়েটিকে ডেকে আনলেন, তার স্বামীকে খুঁজে বের করলেন, বললেন, যাও, তোমাদের ছুটি দিয়ে দিলাম। যাওয়ার সময় মেয়েটি চোখের পানি ছেড়ে বলে, আমিরুল মুমিনিন, গতকাল আপনার সঙ্গে তর্ক করেছি, বড় বড় কথা বলেছি, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেন। হযরত ওমর বললেন, মা, আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, বরং তুমি না চাইতেই তোমার স্বামীরে তোমার কাছে ফিরায় দিই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অভিযোগ যদি করো, আমি ওমর রাষ্ট্রপ্রধান কিন্তু জবাব দিতে পারবো না, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। ও মা, আল্লাহর ওয়াস্তে বরং তুমি আমারে মাফ করে দাও। বাজান, এই যদি হয় নেতা, আর এই যদি হয় জনগণ, আর সংবিধান যদি হয় আল কোরআন, সমাজে অশান্তি থাকবে? চুরি ডাকাতি থাকবে? জেনা ব্যভিচার থাকবে? সব দূর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি? অনেকে বলে, হুজুর, এত ওয়াজ হয়, মানুষ তো নামাজি হয় না। বাজান, ওয়াজ শুনে যদি মানুষ নামাজি হতো, আর কেউ হোক না হোক, আমার মাইকলা ভাইয়েরা একজনও বেনামাজি থাকতো না। আপনি কয়দিন ওয়াজ শুনেন? আমার ভাইয়েরা প্রতিদিন ওয়াজ সবচেয়ে কাছে বসে শুনে। কিন্তু এই নামাজের আইনটা যদি সংসদে পাশ হতো, একজন যুবকের সাহস নাই, আজান হচ্ছে, ও চায়ের স্টলে বসে আড্ডা দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়া সমাজ থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হবে তখন এই কোরআনের আইনটা সংসদে পাশ হবে যখন। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আমরা আজকে কয়টা আইন শিখলাম বলেন তো? 4টা। 1 নাম্বার হলো, আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করব, কোন দরজা দিয়ে প্রবেশ করব? অনেক মুরব্বী আছে খালি উকি ঝুঁকি মারে, এটা করা যাবে। 2 নাম্বার, পারমিশন নিব। কি নিব? 3 নাম্বার, সালাম দিব। কি দিব? আজকে যে বিবিরে সালাম দিবেন তো ইনশাল্লাহ। 4 নাম্বার, সর্ব অবস্থায় চোখের পর্দা করব। আর নেতাদের জন্য কয়টা দফা? 4টা। নামাজ কায়েম করা, যাকাত কায়েম করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই নেতা মানে শুধু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী না, আপনি পরিবারের কর্তা। আপনার জন্য আইন 4টা। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে যখন দুহাত তুলি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। দক্ষিণ ধলিয়া বাইতুল শরফ জামে মসজিদ আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন, এই তাফসীর মাহফিল আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই মসজিদের জন্য যারা দান করেছে, মসজিদের জন্য যারা শ্রম দিয়েছে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, সকলের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতে ঘর বরাদ্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক পরীক্ষার্থী ভাইয়েরা আছে রব্বুল আলামিন, তারা যেন সুন্দর করে পরীক্ষা দিতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও। রব্বুল আলামিন, তাদের জেহেল শক্তি আল্লাহ বাড়ায়া দাও, তারা যেন তাদের মনের মতো ফল পায় সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমার বন্ধুবর মামুনকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, বিশেষ করে এত সুন্দর আয়োজন যারা করেছেন আমার যুবক ভাইয়েরা, রব্বুল আলামিন, প্রত্যেক যুবককে তুমি খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই যুবক ভাইয়েরা যেন আগামী দিনে আরো সুন্দর করে কোরআনের মাহফিল করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও। রব্বুল আলামিন, অনেকেই দান করেছেন, কারো নাম বলা হয়েছে, কারো নাম বলা হয় নাই। রব্বুল আলামিন, সকলের দানকে কবুল করে নিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি ঘর বরাদ্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক প্রবাসী ভাইয়েরা থাকতে পারে আল্লাহ, প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো, তারা যেন সুন্দরভাবে আবার দেশের মাটিতে ফিরতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দাও। রব্বুল আলামিন, পরিশেষে তোমার কাছে মিনতি, এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আয় আল্লাহ তাআলা, আজরাইল যখন আমাদের জানটা কবজ করতে আসবে, ভয়ে আমাদের চোখটা বড় বড় হয়ে যাবে, আমাদের গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হবে, আমরা কোনো কথা বলতে পারবো না। আত্মীয় স্বজন পাশের থেকে তখন জোরে জোরে কালিমা পড়তে থাকবে। আয় আল্লাহ তাআলা, সেই কঠিন মুহূর্তে আমাদের জবান দিয়া বের করে দিও কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।